हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल एम एन ब्लॉग्स। तो আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি ডে 6 ব্লগস লইয়া আইছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল উঠে গেছি, আগুয়ান উঠে তো জঙ্গল দেখাই আর আমার বাড়ির আশেপাশে যেটা জঙ্গল। তারপরে কালকে যে পিঠা বানিয়ে রাখছিলাম ওটা সকালে আর কি আমি ভিডিও করলাম, ক্লিপ একটা উঠাইলাম যে পিঠার অবস্থাটা কি। দুধ একবারে খাইয়া শেষ দিলাইছে, একবারে দুধ নাই। পিঠা এগুলো ওলা রাক্ষস খাইয়ে দিছে একবারে দুধ। দুধ খাইয়ে এখন একবারে দুধ নাই। এখন আমি দুধ ছাড়া পিঠা এগুলো খিলাতেও আমি বেশ ঘন করে দিয়েছি দুধ। একটা আমারও বল, তারা তো খাইতা তো পেটের বুকে দলে খাইতো না। তো আমি এখন পিঠা এগুলো লই দিয়ে আর আব্বার লাগে আমার শ্বশুর মশাই উঠেছেন ঘুম থেকে। তাই সবর ফার্স্টে উঠে যান ঘুম থেকে উঠিয়েও মানে তাদের চা নাস্তা দেওয়া লাগে। তো আগে তানোর লাগে লই নিলাম প্লেট এখানো। তো আজকে শ্বশুর আব্বার আমার রিয়াকশন দেখো একটা তাইনো নতুন পিঠা রাইস আমার হাতর। আর আমিও নতুন করিয়া বানাইছি আইস ফার্স্ট টাইম, বাট আমি আগেও খাইছি ওটাও। তো এখন চামচ দিলাইমো, চামচ দিয়ে এখন আমি আমার শ্বশুর আব্বার কাছে লিয়ে যাইমো পিঠা এখানে তানোর রিয়াকশন দেখতাম হরিয়া। তো ও গাইজ দেখতাইনি আমার আব্বু জানের খাইতরা কমেন্ট পাস করতে কীরকম হয়েছে। আমি যে গেছিলাম ও তাই কমেন্ট পাস করছেন। তো আই গেলাম ফুরকির খানো ব্রাশ লইয়া। এখন তাহলে শাশু দিয়া এখন আমি ব্রাশ খানা করিয়া উঠিয়ে দিলাইছি লেট হয়ে যাব হইয়া। তো আমি ব্রাশ করিয়া রাখেন তাহলে ও খেত পেট আমার ঘরের আশপাশে খেত পেট লইয়া ব্যস্ত মানে। তো খেত দেখাইয়া তো আমার সকাল করে রুটিন ফেস ওয়াশ করে নিমো। তো এখন আই গেলাম কিচেন। তো খিড়কি খুলে একটা খাম, তো খিড়কি খুলে দিয়েছি জানালা খুলিয়া এখন আমরা জঙ্গল দেখানি কত বাসপির জঙ্গলের মাঝখানে আমরা থাকি। জঙ্গলের মাঝখানে থাকলে অবশ্যই ফায়দা আছে, কিন্তু অক্সিজেন বেশি পাই। ডাবর গাছ নাইকল গাছ ও তা উচ্চেন এটা মানে হইয়া মাতিয়া লাভ নাই। ওরকম আমরা নেচারেল জায়গাত আছি। দোয়া করবা জানে যাতে এরকম নেচারেল আর কোনো কানো মানে পাইতাম না, অনু পাইতাম যত শ্বশুর বাড়ির হাওয়া বাতাস উচ্চেন। তারপরে আই গেল আমার হুড়া হপ্তের খামো ডাক্তার নিয়েও মেডিসিন খাইয়া তেন ফালাইয়া রাখছই না রিবাই দি বাতর হান্ডিত পানি ডালিয়ে রাখছিলাম না খাই যাই। তো না রাখা এখন দৌড়া হয়ে গেছে। দৌড়া মানে আগে থেকে দৌড়ছে, পানি না রাখা এখন শক্ত মান দিতে দৌড়া কষ্ট হইব খান আর কি। তো একদিন বা তোরা রয়েছে তো একদিন লইয়া যাই আমার মুরকর বেচছেন লাগি। তো মুরকর দিয়াই গেছি বা দিনে দিয়া এখন লই দিছি ফটাইং আপনার সিনিটি ভাষাত ফটাইং কই দিকটার ফটাইং লই দিছি অনেক দিন। তো আমার ফ্যামিলিত 6 ডিবি চাউল লাগে আমাকে। তো 1 ডিবি লই দিলাম, 2 ডিবি লই দিলাম, 2 ডিবি লইমু চাউল। আর পরে ডাব্বা টাস করে তুই মতো 2 ডিবি চাউল দিয়ে আমরা রয়ে যায় অবশ্যই আমরা সকাল করবার। তো ওখানে চাউল লই যাবো। এখন ফুসকুনি যাইমু গিয়া ফুসকুনি তার বাসন লইয়া যাইমু গিয়া ফুসকুনিটাও গেট করিয়া। তো ফুসকুনি লইয়া গিয়ে এখানে দইয়া মাঞ্জিয়া আনবো। তারপরে চুলার আগুন ধরাইয়া ওখানে বয়াই দিমু। সকাল উঠিয়া বুঝছই নিয়ে পা ধবত মিলে না, ঠান্ডার দিন আর ফুসকুনির গিয়া যিনি বাসন দইতাম ওদানে আন্দায় রয়েছে আবো বুঝছই নিতে মানে যাইয়া আস্তে আটিয়া তো খাই দিলাম আমার ফুসকুন্নি আমার প্রিয় জায়গা। ফুসকুন্নি তো কিচেনপুর তো ফুসকুন্নিপুর আমার মানে ঘুরার জায়গা বুঝছেন। ও তো ফুসকুন্নিপুর থেকে আবার কিচেনপুরও যাইব, কিচেনপুর থেকে আবার ফুসকুন্নিপুর থেকে আবার রংপুর যাই গিয়া। তো ও 3 জায়গা আমার ফেভারিট জায়গা বুঝছেন। ও 3 জায়গাতে আমি ঘোরাঘুরি করি, আর কোনো জায়গা নাই আমার ঘোরাঘুরির। তো আমরা হাউস ওয়াইফ হলো রকটাও মানে লাইফ বুঝছেন। ফুসকুন্নিপুর তো কিচেনপুর তো ফুসকুন্নিপুর। তো আমার মাথায় যদি আপনাদের খারাপ লাগে প্লিজ কমেন্ট করিয়া জানাইবা, যাতে আমি নেক্সট টাইম এটা কিছু হই না বুঝছেন। তারপরে গিটা দোয়াত লাগি গেলাম ও দেখতানি ফু কিতার এখন কুত্তি তো দইয়া আনি লিছি অবশ্যই আনি। এখন টেপর পানি দেওয়া লাগে একটা আমার নিয়ম ফুসকুনির পানি দই না মানে হামিত নেই বিকান্তে নিয়ে ওরকম আর কি। তো আমি টেপর পানি দইয়া এখন গ্যাসটা সিলিন্ডারটা দিলাম, সিলিন্ডার দিয়ে আমি বয়াই দিব। অবশ্যই আমি ছোটোখাটো জিনিসও ক্যাপচার করিয়া রাইস করিয়া ফলটা তো আর দেখানি যায় না। তো জ্বালাইয়া দিলাইছি পানি। তারপরে আমি লই দিলাম পিঠা। আমারও তো পেটের বুক আছে নাকি, তা তো পেটের বুক পিঠা তো ডাইরেক্ট খাইতাম না, খাই গরম জল লাগে। গরম জল খাইয়া তারপরে তো পিঠা খাইয়া এখন লাগি গেলাম হুড়া হাফটি ডেইটি আমার যে ওয়ার্ক হুড়াটা, এই হুড়নটাও আমার ফেভারিট জিনিস বুঝছেন। সকাল উঠে তার মুখ না দেখলে আমার হয় না, দেখার লাগে এটা। এগুলো একটা বহুত এসেন্সিয়াল জিনিস আমরা নাই কর শরীর হুড়ইন বুঝছেন। শরীর হুড়ইন ছাড়া আমরা জিন্দগির শুরুয়াত হয় না। তাও চাই দেখলাম জিন্দগির শুরুয়াত হয় শরীর দেখানো আমার জিন্দগি দাও বুঝছেন। তুমি যদি কাম করো খুব ভালো, আর যদি হুড়ইন কাম করো না হুড়ইন দিয়ে বেরিয়ে রাখতে না ওরকম আছে। অবশ্যই আমার হুড়ই মানে আমার হুড়ি বেজানে হুড়ইন যাবা এটা কইয়া রাখি দুনিয়া সেটা নিয়ম চলে। তো এখন আই গেলাম উন্দালো কিচেন উন্দালো আমি আমার রুম দেখাইয়া যে আমার কতটা করে আমার মানে হুড়া হাফটি খোলা লাগে। স্টার্ট করি যদি ঘন্টাকে স্টার্ট করি আইলাম তো দেখতে আমি আইয়া আপনার দেখাই আমার কয়টা রুম। আর একটা রুম আছে অবশ্যই আমি দেখাইছি না।
তারপরে আইগেলাম আমার রুমের অবস্থা নাই। তারপরে আইগেলাম উঠানো আইয়া হুড়া আমি উঠে দিছি, হুড়িয়া মানে তুলা রয়েছে আধাখান হুড়িয়া। তারপর করলাম একটা ক্লিপ তুলি, কাল রাত যে বৃষ্টি দিছিল, মেঘ দিছিল, মেঘও যে পাতাই গুঞ্জে বেহাই হয়ে গেছে। এখন তো উঠানি ওলা মুসলিম, হুড়াও ওলা মুশকিল হয়ে গেছে। টান যে ফেদরাইতে তাই না উঠোই না, টান ওলা ঘুমিয়ে ধরছে মাটিতে, একবারে আঞ্জা করে ধরিয়া মাটিতে উঠি রয়েছে। তো উড়ে নিয়েছি, যেমন উড়েছি কিন্তু আমার আপনার হয়ে গেছে, আপনাকে দেখতে ফাড্ডা। তো আমার যদি কিছু বাসাত মানে তুলমুল লাগে তে আর খারাপ পাইবা না প্লিজ। মানে আমি ট্রাই করি আর সিলেটি সুন্দর করিয়া একটা ব্লগ বানাই, তো ওরকম আর কি। হুড়া এখানে তো প্লিজ ইয়ার লাগিলে হুড়ার পরে যে আমার যে আতর অবস্থা ওখানে হাত লাল হয়ে গেছে, মানে পেট না করে অনেক নাই ঘুরতে পুরা জায়গা ঘুরতে, আবার পেটার জায়গা রয়েছে আবার। তো আমি উড়াত লাগ গেছি, হুড়া একটি শেষ হয়ে গেছে, দেখুন আমার উঠান সাফ হয়ে গেছে। সাফ হওয়া মানে কি তাইতে হুড়া মানে যতদিন পর্যন্ত রোদ দিছে না ততদিন পর্যন্ত পরিষ্কার করে হুড়া যাইতো না, তা উফরা করে দিছি। তা আমি সিঁড়িত পাইয়া উঠে এখন পা ধোয়া লাগবো। এখন উঠি আর পা ধোয়া যাই, আর পা এখানে একবারে মাটি লাগিয়ে গেছে স্যান্ডেলে ব্যান্ডেলে সুন্দর করে এখন গোসাই না। তো ও দেখলানি আমার সিনারি হিটটা মানে ফুরকিট খানোর সিনারি বাউন্ডারি ওয়াল দেওয়া হয়। আমি যখন ওই মাছ চা দেওয়া লাগে ও বাউন্ডারি ওয়াল দিতে আমরা। তো সাসু দিয়া তো আমি পাওয়ার দইয়া এখন সিনারি দেখাই গেলাম আমার রুমও। তো আমার রুমের অবস্থা দেখানি সুন্দর করে শেষ হয়ে গেছে হাবুইটা। তো এখন বাড়ি গেছে বাসন, ও দেখলানি বাসন জমি গেছে, তো বাসন এখানে দেওয়া লাগবো। তেও একজন আমার দেওয়ার একজনে বাইক পার করিয়া লইয়া গেছিলাম, তাইন বাইক পার করিয়া লইয়া গেছেন আর সিন তৈয়া গেছেন গড়। তো একদিন বুঝিবার আমি তাইন হুড়িয়া এখন আমার গড় বুঝিবার খামে ধরে দিয়েছে। তো লইয়া আইলাম পানি লইয়া আইয়া একবারে টেনিয়ল দিয়া এখন পড়া করে গড় বুঝার দেখ গেলাম। তো একবারে কোন থেকে আরম্ভ করলাম ফয়লা থেকে। এটা তো আর ক্লিপ উঠানি ভিডিও করা যাইতো না, ভিডিও করাত গেলে আমার আর গড় বুঝা 5-7 দিন লাগে যাব। তবু আপনার ধরে আমি দেখাই এরপরে কইবা আমি গড় ফুসিনি না মিশা মাতি আর মনে হয় ওখান কইবা ও গিয়া আমি দেখানি লাগে যে এখন গড় ফুসুন কিনা, এখন কইবা আমি গড় বুঝা শিকাই আনি। তো আমার গড় বুঝা হয়ে গেছে, রুম বুঝা হয়ে যায়। তো ওটা বুঝি আমি ভিডিও করিয়া দেখাই দিলাম অফলাইন ধরে। তারপরে গড় ফুসিয়াও আমি যাই মুখে এখন উন্দালো মাদান করে রান্না বাড়ার কাম আছে। তো অবশ্য গড় ফুসা শেষ হওয়ার পরে ওয়াই গেলাম আমার চুলাত আগুন টাঙা লাগে। তো দুধ গরম করিয়া ক্লিপ উঠাই আরও আমরা গাইয়ে দুধ দিছি, দুধ দেওয়ার পরে দুধ গরম করি লিমু আরও ভাতও তো বয়াই দিছি। তারপরে গোসল করি এখন আই গেছি নমাজও মাখিব, নমাজও কিন্তু একটা জোর নমাজ নাই, বাকি কাজে আর আমি ভিডিও উঠাইছি না। তো হাউস ওয়াইফ ভিতরে সবটা ভিডিও করা যায় না, বিজি থাকি আমরা। তোরা যখন করা যায় ওখানে আপনার তোর লগে শেয়ার করিয়া ও দেখলাম আমরা সানসেট হয়ে যায় এখন। তো আমার রুম থেকে ওলা কুয়াশাও পড়ে একটু করিয়া। তো অবশ্য মানে ঠান্ডা ফিল আর মানে মাখি বড় আদান দিলাইছেন, বাট আবু পর্যন্ত ফসা মানে লাগে আর তেও দিলাইলাম রুমর লাইট দিয়ে এখন নমাজও লাগ গেছি। নমাজ পড়িয়া উঠি এখন কোরআন শরীফ এখন লই দিছি। দিনও সময় পাইছি না, তো কোরআন শরীফ গড় বোঝার লাগতে দিনের সময় মিলে না উচ্চনি, মানে রেস্ট করাতো যাই গিয়া পাকা হয় রুম পোষা লাগে। তারপরে ও গিয়ে আমি কোরআন তেলাওয়াত বইছিলাম, বেশ পড়িতাম না তোরা একটু পড়িয়া এখন যাই মুখে আমি চা বানানিত। তো তখন আমার কোরআন শরীফের সবক কানো বুঝছনি। আমার মানে এই রমজান আইবার আগে প্রথম একটা পুরানি লাগবো, একটা অত পাক্কার সময় আছে, সময়ও নাই রমজান আই দিব। তো আলটিমেটলি আমি আই গেলাম কিচেনও আইয়া এখন লই নিলাম সসম্যান লইয়া এখন ফ্রাইব দইয়া এখন বই দিলাম সার বাড়ি আই গেছে। তো চা একটা মানে কম্পালসারি আমরা গাওয়ালিত কিতা হল আসাম আমরা মানে কম্পালসারি বিকাল টাইম চা নমাজ পড়িয়া। তো মাদান করে খাইয়া বাসন রয়ে গেছিলো, এটা মানে দইছি না পুরা লাগছে গিয়া হতি রইছিলাম। তো দিলে আমি পানি বয়াই দিব, পানি গরম হওয়ার পরে ভাতি দিব। তো ভাতি দিয়া তারপরে আমি দুধ লইয়া আইছি ফরলা দুধ চা খাইতাম মজা করিয়া। তো বেশ আমি ফর দিছি, ফর দিয়ে তো আমার চা হয়ে গেছে। চা হওয়ার পরে ও লই দিলাম 2 কাপ চা আব্বা আর আম্মার লগে। তো চা হওয়ার পরে এখন দুধ এখন বয়াই দিছি, গ্যাস আর সবজি হয়ে গেছে। তো এখন রাইত হয়ে গেছে, রাইত হইয়ার একটা সান তার দেখাই, সান দিকটা খুব সুন্দর লাগে, রাইস পুরা গুলমুলু হইয়া উঠিছে। তো আমি সান টকটা ক্যাপচার করলাম। তো রাইতলা ওরকমও যায় আর সবজি রান্না আসলো দিনেরও, আর আপনার তো লগে শেয়ার করছি না রান্না বাড়ার কিছু। তো রাইত হয়ে গেছে, রাইতার পরে তো মশুরি ফাড়ি দিলাম। আইজ অতটুকু আমার ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব।